আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আবারও নিয়ে চলে আসলাম মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজ। হ্যাঁ, এটা আমরা খেলতে চলেছি মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজ পার্ট 3। তো গত দু পার্টে আপনারা দেখতে পেরেছেন আমি অনেক খুঁজেছি, ভিলেজ পাইনি, কিন্তু দেখা যাক আমরা এই পার্টে ভিলেজ পাই কি না। তো চলেন গাইস, দেখি আমরা এই পার্টে ভিলেজ পেতে পারি কি না। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করে একটা লাইক দিয়ে দেবেন। তো চলেন গাইস, আমরা ভিডিওটা শুরু করি। তো लेट्स स्टार्ट। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। তো গাইস, এখন আমরা চলে এসেছি আমাদের ফ্রন্ট পার্ট, মানে ফ্রন্ট স্ক্রিনে। তো এখন আমরা সামনের দিকে যাব। ফোনটা অবশ্য ল্যাগ দিচ্ছে, যাই হোক ব্যাপার না, এগুলো গেম খেলতে গেলে চলেই। আমার ফোনটা আবার অনেক ছোট, মানে অনেক র্যাম কম এবং ডিভাইসে অনেক স্টোরেজ ফুল হয়ে গিয়েছে। যাই হোক, আমরা আবার গেমে ব্যাক করি। এখানে একটা রুইন পোর্টাল ছিল, যে রুইন পোর্টালে আমরা আগেও মেবি লুট দিয়েছিলাম। দেখা যাক এখানে কিছু পেতে পারি কি না। গাইস, এখানে যে এটা ম্যাগমা ব্লক, এটাতে লাগলে আমাদের ড্যামেজ হতে পারে, তাই আমরা আগে চেস্টটা লুট দেবো। কিছুই নেই চেস্টে, তাই হোক। অনেক বৃষ্টি পড়ছে গাইস, মাথাটাও অনেক গরম হচ্ছে, কারণ বৃষ্টির ভিত্তে কিছুই বোঝা যাচ্ছে না, অনেক জম্বি টম্বি থাকতে পারে এখানে। তাই আমরা একটু সামনের দিকে এগোতে পারি, আগে এগোবো, উঠতেই পারছি না গাইস। যাই হোক, ওঠার রাস্তা পেয়ে গিয়েছি, এখন উঠবো। উপরের দিকে উঠে গিয়েছি, এখন সামনের দিকে যাবো। সামনে একটা শিপ পেয়েছি, দেখা যাক এই শিপটাকে আমরা কিছু টুলস বানিয়ে নিই, কারণ শিপ মারতে হলে টুলস বানাতে হবে এবং হাঙ্গার বারও কমে যাচ্ছে, আমাদের খাবারও জোগাড় করতে হবে, শিপ দ্বারা আমাদের বেডও বানাতে হবে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত বুটগুলি কেটে নিই। তো গাইস, বুট কাটা শেষ। তো এবার আমরা আমাদের যাবতীয় জিনিসপত্র বানিয়ে নেব ক্রাফটিং টেবল থেকে। আমরা একটা এক্স এবং একটা পিকেক্স বানিয়ে নিয়েছি এবং এটি হচ্ছে উডের। আমরা আস্তে আস্তে আপগ্রেড করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের শিপগুলো মেরে নেই। একটা ক্রিটিক্যাল শট গাইস, একটা ক্রিটিক্যাল শট আপনাদের দেখা, এটা লাভ দিয়ে ভাবে মারলে ক্রিটিক্যাল শট লাগে, এটাতে ড্যামেজ একটু বেশি পাওয়া যায়, এই জন্য এটা এইভাবে মারা দরকার। তো গাইস, এটা একটা নতুন জিনিস শিখালাম, এইটার বিনিময়ে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটাতে। তো চলেন গাইস, এবার আরেকটাকে শিপ মারা যাক। খাবার জোগাড় করতে হবে, হাঙ্গার বার প্রায় কমে যাচ্ছে অনেকটাই। তো গাইস, এটাকেও মেরে দিয়েছি। এবার আমরা যাব 3 নাম্বারটায়। এবার এটাকে মারবো এবং খাবার জোগাড় করব এবং ফার্নেস বানিয়ে খাবারটা কুক করব এবং খাবো। যাই হোক গাইস, হাঙ্গার বার অনেকটা কমে যাচ্ছে, এখন কি করা যাক গাইস। এখানে একটা এনিমি আছে, মানে এনিমি বলে ফেলছি, ফ্রি ফায়ার বেশি খেলি তো তাই এনিমি বলে ফেলছি, কিন্তু না, এটা হচ্ছে একটা কাউ ছিল, মেরে ফেলেছি এবং হাঙ্গার বার অনেকটাই কমে যাচ্ছে। এবার আমরা একটু নিচের দিকে চলে যাই, এখান থেকেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই স্টোন পাবো। এই যে স্টোন পেয়ে গিয়েছে, এবার পিকেক্সটা হাতে নিয়ে নিয়ে কিছু স্টোন কালেক্ট করে নেই। স্টোন দিয়ে আমাদের টুলস আপগ্রেড করতে পারবো আমরা। তো গাইস, হ্যাঁ গাইস, এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত যতগুলো স্টোন আমাদের দরকার, প্রায় 20টার মতো স্টোন আমরা কালেক্ট করে নিয়েছি। এবার আমরা উপরে এসে পড়ি, একটা ব্লক বেশি লেগে গেছে, নিচে চলে যাই। এখন আমরা আমাদের ক্রাফটিং টেবিলটা রেখে দিই এবং যাবতীয় জিনিসপত্র বানিয়ে নিই। প্রথমে আমাদের দরকার একটা হচ্ছে সোয়ার্ড এবং একটা পিক্যাক্স এবং একটা এক্স, এবং আমাদের দরকার হচ্ছে একটা ফার্নেস, কিন্তু আমাদের স্টিক কম, তাই আমাদের একটা স্টিক বানিয়ে আমরা আমাদের এক্স পিকেক্সের সব জিনিসপত্র বানিয়ে নিলাম। এবার আমরা এটা সাজিয়ে রেখে দিই, কারণ এখানে রাখা আমার কাছে ভালো মনে হয়, আমার মানে দেখার সুবিধা আমার অনেক ভালো মনে হয়। বৃষ্টিটাও কমছে না, বৃষ্টিটাও অনেক জোরে পড়ছে এবং অনেক বিকট আওয়াজ করছে, এবং আমরা আমাদের খাবারটা রেখে দিই এবং আমাদের এক্স যেই স্টোনের মানে উডের এক্স সেটা রেখে দিই, কারণ উড লার্কি সেটা পুরানো যায় আর সেটা আমার কাজেও লাগবে না, তাই পুরাতে দিয়ে দিয়েছি। তো আমরা একটু স্কিপ। এখন আমাদের রাত হয়ে গিয়েছিল, আমি বেডও প্রায় বানিয়ে নিয়েছিলাম, কারণ ভিডিওটা অনেক লং হয়েছে, তো তাই আমি একটু কমিয়ে দিয়েছি। এখন বেড বানিয়ে নিয়েছি, ঘুমানোর জন্য অনেক কষ্ট করে মরতে বেঁচে গিয়েছি, ঘুমাতে পারতাম, তাই ঘুমানো যাচ্ছে না, অনেক মব এখানে। তো প্রথমে আমাদের মবটিকে মারতে হবে। যাই হোক গাইস, মবটাকে দেখি আমরা মারতে পারি কি না। আরে মাকড়ি উপরে চলে আসছে রে, স্পাইডার অনেক আমাদের জ্বালাতন করছে। শালার বেটাকে পেলেই তো মার শুরু করব, শালার বেটা। এই যে এই জম্বিটাকে লাগছে না গায়ে, প্রথমে আমাদের ক্রাফটিং টেবিল আমরা ভেঙে নিচে যেয়ে এদেরকে মারতে দিই। এই নাও, বহুত জ্বালাতন করেছো আমাকে গাইস, অনেক মানে
কি বলবো গাইস, আমাকে মারতে মারতে এরা এখানে নিয়ে এসেছে এবং তারা ঠিকই করে নিয়েছে। আজকে আমাকে তারা মেরেই দমে নেবে, কিন্তু আমিও গাইস প্রো প্লেয়ার, আমিও এদেরকে মেরেই ঘুমাবো। আমি এভাবে ঘুমাবো না, আমি চাইলে আরও উপরে যে আমার ব্লক লাগিয়ে উপরে যে আমি শুতে পারতাম, কিন্তু শুইনি, আমি এদেরকে মারবো তাই। তো চলুন গাইস, এখানে আমরা আবার সেম প্রস্তুতি করে নেই, ক্রাফটিং টেবিলটা লাগিয়ে আমাদের বেডটা লাগিয়ে নিই, এবার শুয়ে পড়েছি, ঘুমিয়ে গিয়েছি। তো চলো, নেক্সট ডে হয়ে গিয়েছে, আমরা আমাদের প্রথম ডে সার্ভাইভ করে নিয়েছি এবং স্কিপ করে দিয়েছি, ভিডিও লং হয়ে যাবে তাই আমাদের খাবার কুক করতে দিয়েছি। অন্তত অনেকগুলো খাবার, মোটামুটি ভালো খাবারই কুক হয়ে গিয়েছে আমার। 6টা হচ্ছে শিপের মাংস এবং 3টা হচ্ছে আমার কাউয়ের মাংস কুক হয়ে গেছে। এবার আমি কুক করে নিলাম একটা পিগের মাংস। অবশ্য আমরা পিগ খাই না, আমরা মুসলমান, তোমরাও এটা খাবে না। এবং অবশ্যই ইসরায়েলি পণ্য বয়কট করবে, ফিলিস্তিনিকে 1 টাকা করে সাহায্য দিবে মজো খেয়ে। যাই হোক গাইস, আবার গেমে ফিরে আসি আমরা। আমাদের ক্রাফটিং টেবিল ওখানে ঝুলছে, কারণ আমাদের আরেকটা ক্রাফটিং টেবিল আছে বলেই আমাদের ওই ক্রাফটিং টেবিলটা ওখানে ঝুলছে। তো চলো গাইস, এবার আমরা আগের সামনের দিকে চলে যাই একটু। এবার আমাদের যেতে হবে আমাদের কাঙ্ক্ষিত যে ভিলেজটা আছে সেই ভিলেজের খুঁজে, কিন্তু এখানে কিছুই নেই। আমাদের ভিলেজের খোঁজে চলে যেতে হবে। আর এখানে আরেকটা কেভ, এই কেভে আমরা যাব না, এখান থেকে একটা ডার্ট নিয়ে আমরা উপরের দিকে চলে যাই। তো গাইস, এবার আমরা চলে এসেছি বহুত বহুত অনেক দূরে, কারণ আমরা ভিলেজের খোঁজে বেরিয়েছিলাম, তোমরা আগেই জানতে পেরেছো। এবং আমরা উপরের সাইডে একটা ভিলেজ পেয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ, এবং সেখানে একটা রুইন পোর্টালও আছে। অনেক সুন্দর ভিলেজটা মনে হচ্ছে, কারণ আমি উপর থেকে দেখতে পাচ্ছি, এবং সোজাসুজি আমরা রুইন পোর্টালের কাছে চলে এসেছি। এটা হচ্ছে একটা ম্যাজিক গাইস। তো চলো, এখানে কী কী পাওয়া যায় দেখা যাক। কিছু আমরা একটা কতগুলো আয়রনের ইনগট পেয়ে গিয়েছি, কিছু এটার নাম কি জানি ভুলে গিয়েছি, যাই হোক 2টা পেয়ে গিয়েছি আর্মার, এবং একটা গোল্ডেন অ্যাপেল গাইস, গোল্ডেন অ্যাপেল পেয়ে গিয়েছি আমরা, যেটা হচ্ছে অসাধারণ একটা জিনিস আমাদের এই গেমের জন্য। চলো আমরা উপরে চলে এসেছি এই ভিলেজটা অবশ্য অনেক বড় মনে হচ্ছে, কিন্তু ভিলেজটা সুন্দর না বলতে গেলে। পাহাড় এখানে ওখানে ভিলেজের আছে, তাই হচ্ছে সুন্দর লাগছে না আমার। এই জন্যই আমি ভেবেছি যে এই ভিলেজটাকে আমরা থাকবো না, এই ভিলেজটা লুট দেব এবং অন্য ভিলেজের জন্য আমরা চলে যাব। তো এই ভিলেজটা তোমরা দেখতেই পারছো, এখানে কিছু লুট দেওয়ার জন্য আমাদের কিছুই নেই। এখানে দেখি কিছু আছে কি না, না এখানেও চেস্ট নেই। এখানে চেস্ট থাকতে পারে, কিন্তু এখন আমরা নিচে যেতে পারবো না, কারণ আমাদের কাছে কিছুই নেই। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এটা লুট দেব এবং পড়ে গেলাম রে। যাই হোক গাইস, এখানে দেখতে পাচ্ছ আরও নিচে আরও অনেক ঘর বাড়ি আছে, ভিলেজাররাও থাকতে পারে সেখানে। এই বাড়িতে লুট থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি সেটা জানি না কনফার্ম, কারণ আমি এতক্ষণ খেলেছি, এখন আমি বুঝতে পারছি না কি করব। আমি ভেবেছি যে এই ভিলেজে আমি থাকবো না, এই ভিলেজ থেকে আমি চলে যাব, কারণ এই ভিলেজটা আমার সাথে অত একটা পছন্দ হয়নি। অন্য ভিলেজে যে আমি ঘর বানাবো এবং থাকবো, সেখানে আমি আমার যাবতীয় যত সার্ভাইভাল আইল্যান্ডে যত কিছু করে সব কিছু করবো। তো এখানে আমি কিছু ব্রেড পেয়ে গেলাম, একটা চেস্টে কিছু আলু পেলাম এবং কিছু ফল পেয়ে গেলাম। এটি হচ্ছে আপেল, কিন্তু কোনো মতে আমার আপেলটা আসছিলো না, এখন এসে পড়েছে। এখন আমি আপেলটা নিয়ে নিলাম এবং একটা ফুল তাদেরকে গিফট করে দিলাম, মানে ভিলেজারদের। তো চলো গাইস, এবার আমরা বাইরে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছো ভিলেজাররা খেলছে এবং নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, তো আমি ওদেরকে একটু সাহায্য করে দিলাম গাইস। আরে পড়লো না, না থাক, সাহায্য করলাম না, না সাহায্যটা করেই দিলাম। নিচে চলে গিয়েছে ভিলেজার, এটা একটা ভালো কাজ করেছি আমি। তো গাইস, আমি আমার এন্ডিং মোমেন্টে চলে এসেছি, এখন ভিডিওটা শেষ করে দেওয়া দরকার, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। তো আমরা পরবর্তী ভিডিওতে আবার মাইনক্রাফটের ভিডিও কন্টিনিউ করব, এবং পরবর্তী ভিডিও কী দেওয়া যায় তা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। মাইনক্রাফটের ভিডিও দিতে পারি বা অন্য কোনো ভিডিও আমরা দিতে পারি, যেমন ফ্রি ফায়ার আছে, তারপর আমাদের সব সিমিলেটর আছে, আরও অনেক ভিডিও আছে। তো তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। এবং আমার হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, এবং ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দেবে। এবং একটা ফেসবুক পেজ অবশ্য আমি থাকি না, আমি আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে তোমাদের দিব, সেই ফেসবুক অ্যাকাউন্টে তুমি আমার সাথে কথা বলতে পারবে এবং আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং আমার সাথে ফ্রি ফায়ারও খেলতে পারবে। তো আমি সেখানে আমার যাবতীয় জিনিসপত্র দিয়ে দেবো। তো তোমরা পিছনে মারামারি হচ্ছে, ভিলেজার ভার্সেস জম্বি। তো আমি সাইডে চলে যাই, ওরা মারামারি করুক। ওরে ভুলে চ্যাট হবে না, গেলো কেটে দিই।
তো ও আয়রন গোলাম এসে মেরে দিয়েছে, যাই হোক আমার মারতে হয়নি, ওকে বাঁচাতে হয়নি। আমি ফ্রন্ট পার্সনে আসছি দেখার জন্য আমি কিছু করতেও পারছি না। আচ্ছা যাই হোক, বাদ দাও। এখন আমরা বিদায় নেব তোমার থেকে। তো গাইস আজকের জন্য এতটুকু ছিল, দেখা হবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে দেবে এই ভিডিওটাতে। তো গুড বাই।